আলহামদুলিল্লাহ, প্রশংসা, তারিফ ও গুণগান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মসজিদের মুসাল্লিবৃন্দ, অত্যন্ত দুর্দিন আমরা অতিক্রম করছি। বর্তমানে দেশের প্রায় 8টি জেলায় আজকে মানুষ বন্যার ভয়াবহতার মধ্যে আচ্ছন্ন। এছাড়া এই বন্যার ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে দেশের প্রায় 4.5 লক্ষেরও বেশি মানুষ। ইসলাম প্রতিটি যুগে প্রতিটি সমস্যার সমাধান নিয়ে কথা বলেছে। কোরআনুল কারিমে এমন কোনো বিষয় নেই যার সমাধান নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেননি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 154, 55, 56 এই আয়াতগুলোতে আল্লাহ তাআলা মানুষের বিপদ আপদ বালা মুসিবতের কথা উল্লেখ করেছেন। এর মধ্যে স্পেশালি বান্দাকে তিনি কিভাবে পরীক্ষা করেন এর বর্ণনা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 155 নম্বর আয়াতে দিতে গিয়ে বলেন, ওয়ালা নাবলু আন্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জুই ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। অর্থাৎ আর আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব ক্ষুধা, ভয়, জানমালের ক্ষয়ক্ষতি, ফসলাদি নষ্ট করে দেওয়ার মাধ্যমে। আর তুমি ধৈর্যশীলদের সুসংবাদ দিয়ে দাও। আল্লাহ তাআলা এখানে প্রথম স্তরে বললেন, আমি আল্লাহ পরীক্ষা করব। কিভাবে করব? তোমাদেরকে ভয় দিব, ক্ষুধা দিব, দারিদ্রতা দিব, জান মালের বিভিন্ন ক্ষয়ক্ষতি দিব। দেওয়ার পর বললেন, আমি আল্লাহ দেখতে চাই কে তোমাদের মধ্যে ধৈর্যশীল, কে ধৈর্য ধারণ করে। আজকে এই যে অরাজকতা, এই যে একটা দুর্বিষহ পরিস্থিতি, এই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকের মধ্যে দেখতে চান আমরা কে ধৈর্যশীল। প্রিয় ভাই, যার ইমানের রেশিও যত বেশি, যার ইমানের পরিমাণ যত বেশি, যে যত বেশি আল্লাহ তাআলার নৈকট্য পরায়ণ বান্দা, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনে পরীক্ষার পরিধিটা বেশি দিয়েছে, পরীক্ষার পরিমাণটা বেশি দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় বান্দাদের মধ্যে যিনি প্রিয় বান্দা ছিলেন, যিনি প্রথম তালিকার প্রথমদের সিরিয়ালে আসেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। তার মর্যাদার গুরুত্ব উপলব্ধি করতে গেলে, দরুদ পড়তে গেলে বোঝা যায়। আমরা দরুদে কি বলি? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। হে আল্লাহ, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর শান্তি নাজিল করুন, রহমত নাজিল করুন। কেমন কেমন রহমত, কেমন শান্তি? কামা সাল্লাইতা আলা ইব্রাহিম, যেমন শান্তি, যেমন রহমত, যেমন বরকত, যেমন ভালোবাসা প্রদান করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লামের উপর। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই প্রমাণ দিয়ে দিলেন যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে প্রিয় বান্দা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসাল্লাম। এই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠালেন। সারা দুনিয়ায় একটা মানুষ নেই যে তাওহীদে বিশ্বাস করে, একক মানুষ যিনি তাওহীদের খোঁজে আচ্ছন্ন, তাওহীদ খুঁজে বেড়াচ্ছে। কোথায় আল্লাহ তাআলা? কে আমাকে সৃষ্টি করেছেন? কে আসমান জমিন সৃষ্টি করেছেন? নিজেকে নিজে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর খুঁজে বেড়াচ্ছে। এক পর্যায়ে উত্তর পেলেন। উত্তর পেয়ে বুঝলেন যে এই যে
পৃথিবীতে যাদের মূর্তি বানাই, যাদের সম্মান করি, যাদেরকে মর্যাদা দেই, যাদেরকে স্রষ্টার আসনে বসিয়েছি, তারা কেউ স্রষ্টা নয়। যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি আমাদের স্রষ্টা, তিনি সমস্ত কিছুর স্রষ্টা। তেনাকে দেখা পাওয়ার সক্ষমতা, দেখতে পাওয়ার সক্ষমতা, তেনাকে উপলব্ধি করার সক্ষমতা, এটা ঈমানের জোরেই পাওয়া সম্ভব। চোখের দৃষ্টিতে, কানের শ্রবণ শক্তিতে, কিংবা জবানের যে জজবা আছে, এই জজবার চিৎকারিতে নিজেকে রব করে যারা দাবি করছে, তারা কেউ স্রষ্টা নয়। স্রষ্টা হচ্ছেন তিনি, যিনি সমস্ত কিছু সৃষ্টি করেছেন, যিনি রব্বুল আলামিন। এরপরে এই স্বীকৃতি দেওয়ার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে নানাবিধ পরীক্ষা এসেছে। প্রথম পরীক্ষা, তাকে ঈমানের পরীক্ষা দিতে গিয়ে তাকে অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত হয়েছে। একবারও ভাবেননি, বিচলিতও হননি, চিন্তাগ্রস্তও হননি, আশাহতও হয়নি। কোনো কিছুতেই তার মাকসাদকে কেউ তার জায়গা থেকে, তার স্থিরতা থেকে সরিয়েও দিতে পারেননি। আগুনে নিক্ষিপ্ত হয়েছে, এরপরেও ধৈর্য ধারণ করেছিলেন কার ওপর? আল্লাহ তাআলার উপর। এই ঘটনা বলার কারণ হচ্ছে, প্রিয় ভাই, আজকে যারা বন্যায় কবলিত, যারা বন্যার প্লাবনে প্লাবিত হচ্ছে, তাদের অনেকেই ঈমানদার থাকার পরেও বেঈমানও হয়ে যাচ্ছে। দাবি করে অনেক সময় বিপদে মানুষ যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে বিপদ দেন, কেন আমাদেরকে বিপদের এই সম্মুখীনতা করেন? কারণ একটাই, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছোট্ট একটা জীবন দিয়েছে, খুব সংক্ষিপ্ত। যারা আজকে বৃদ্ধ আমার সামনে বসে আছেন, যাদের দাড়ি থেকে সাদা হয়ে গিয়েছে, যাদের চোয়ালের দাঁতগুলো একটার পর একটা বিদায় নিয়ে নিচ্ছে, লাঠিতে ভর করে হাঁটতে হয়, কোমরটা বাঁকা হয়ে গেছে, ভালো রকম করে স্থির হয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে পারেন না, তাদেরকে একটু চুপি ইশারে জিজ্ঞাসা করেন, আপনি দুনিয়াতে যে 70 বছর অতিক্রান্ত করলেন, দুনিয়াতে যে 60 বছর অতিক্রান্ত করলেন, দুনিয়াতে 50 বছর অতিক্রান্ত করলেন, এটা কত তাড়াতাড়ি অতিক্রান্ত হয়ে গেল একটু বলেন দেখি। তার স্মৃতি থেকে হয়তো বা জড়তার সাথে ঠোঁট কাঁপতে কাঁপতে বলবে, এই তো দুদিন আগে খেলার মাঠে ছুটে বেড়াতাম, দুদিন আগে তাগড়া যুবক ছিলাম, রাজপথে দাপিয়ে বেড়াতে পারতাম, আমার কণ্ঠের দারাজিয়াত এত বেশি ছিল, এত বেশি প্রখরতা ছিল, এত বেশি শক্তি ছিল যে আমি নির্দ্বিধায় যে কোনো কথা বলতে পারতাম। কিন্তু আজ এই জিহ্বা বড় ভারী হয়ে গেছে, কথা আর জিহ্বার মধ্যে আসে না, ভাবনার জায়গাগুলো বড়ই দুর্বল হয়ে গেছে। যুবক বয়সে যে পরিমাণ ভাবতাম, এখন আর সেরকম ভাবতে পারি না। মুহূর্তের মধ্যে যেন সময়গুলো আমার থেকে চলে গেল, বিদায় নিয়ে নিল। এখন শুধু শেষ সময়ের অন্তিম ক্ষণের প্রহর গুনছি, কখন পৃথিবীর পার চুকে ওপারে চলে যাই। প্রিয় ভাই, এই সংক্ষিপ্ত সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন দুনিয়ার ভোগ বিলাস, উচ্চ আকাঙ্ক্ষা, উচ্চ স্বপ্ন নির্মাণের জন্য নয়, বিনির্মাণের জন্য নয়, বরং আল্লাহ তাআলা আমাদেরকে সংক্ষিপ্ত সময় দিয়েছেন আখিরাতকে সুসজ্জিত করার জন্য। এই আখিরাতকে সুসজ্জিত করতে গেলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ধাপে ধাপে পরীক্ষার সম্মুখীন করেন। দুনিয়াবি উদাহরণ, আপনার সন্তানকে আপনি বিসিএস ক্যাডার বানাতে চান, এমবিবিএস ডাক্তার বানাতে চান, তাহলে তার জীবনে কি করতে হবে? তাকে পড়ালেখার এই সময়গুলোতে খুব মনোযোগ সহকারে, খুব ভালোভাবে, খুব নিরিটভাবে প্রতিটি সময় ব্যয় করতে হবে। নাকি এমনি এমনি সফল হয়ে যাবে? কোনটা? খুব ভালোভাবে, খুব নিরিটভাবে প্রতিটি সময় ব্যয় করতে হবে। পড়ালেখার পিছনে সময় দিতে হবে, অন্য কাজে মেধা, অন্য কাজে সময় ব্যয় করলে সে সফল হতে পারবে না। ঠিক অনুরূপ কোনো বান্দা যদি আখিরাতে
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রিয় হতে চায়, প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত হতে চায়, তাহলে তাকে পরীক্ষা দিতে হবে। এখন যারা পরীক্ষার সম্মুখীন হচ্ছে আর যারা পরীক্ষা দিচ্ছে না, উভয়ের কাজ কি? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইসলামের এই শান্তিপূর্ণ বাণীগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে কিছু মিসাল দিয়ে দিয়েছেন আমাদের জীবনে। আমরা জানি আসহাবে আজমাইনরা দুই ভাগে বিভক্ত ছিল ইসলামের সূচনা লগ্নে। একদল ছিল, কি ছিলেন? একদল আনসার, আর একদল ছিলেন মুহাজির। আনসার বলা হয় তাদেরকে যারা মুহাজিরদেরকে, হিজরতকারী ব্যক্তিদেরকে থাকার জায়গা করে দিয়েছিল। বুঝতে পেরেছেন? অর্থাৎ যারা মদিনার অধিবাসী, মদিনায় ছিলেন। আর মুহাজির বলা হয় তাদেরকে যারা মক্কা থেকে মদিনায় হিজরত করে এসেছিলেন, তাদেরকে কি বলা হয়? মুহাজির। তো মুহাজিররা যেমন তাদের জীবনে সর্বোচ্চ ত্যাগের মহিমা প্রদর্শন করেছিলেন। কি প্রদর্শন করেছিলেন? মুহাজিররা যখন মক্কা থেকে মদিনায় গেলেন, তখন তাদের বসত ভিটা, তাদের স্ত্রী, তাদের সন্তান, তাদের সম্পদ সব কিছু ত্যাগ করে মদিনায় চলে গিয়েছিলেন। এই জন্য যে ইসলামের বাণী, ইসলামের আহ্বান, ইসলামের ধারক বাহক হিসেবে প্রচার প্রসার করতে হবে আমাদেরকে। অপরদিকে আনসাররা তাদের ভাইদেরকে সদরে গ্রহণ করেছিলেন। মনের মধ্যে কোনো কুণ্ঠবোধ রাখেননি, কোনো আঘাত রাখেননি, কোনো কষ্ট রাখেননি, কোনো জড়জীর্ণতা রাখেননি। নিয়ম একটা, যে যারা ইসলামকে পৃথিবীর বুকে পুনরুজ্জীবিত করতে এসেছে, যারা ইসলামের প্রচার এবং প্রসার করতে এসেছে, নিজের বাড়ি, নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের সন্তানকে ত্যাগ করে আল্লাহর দ্বীনকে প্রচার করতে এসেছে, তাদের পাশে আমাদের দাঁড়ানো উচিত। বিধায় ইসলামের সবচাইতে সবশ্রেষ্ঠ সৌন্দর্যগুলোর একটি সেদিন আমরা দেখতে পেয়েছিলাম। কি দেখতে পেয়েছিলাম? দেখতে পেলাম যে আনসার সাহাবীরা তাদেরকে বলল, মুহাজিরদেরকে, প্রিয় ভাই, আমার তো 2টা খেজুরের বাগান, আমি তোমাকে একটা দিয়ে দিলাম। তুমি তো মুহাজির, আমি তো আনসার, আমার তো এই দেশে জায়গা আছে, জমি আছে, বাড়ি আছে, ঘর আছে, সবই আছে। তোমার তো কিছুই নাই, তুমি সব কিছু ত্যাগ করে মদিনায় চলে আসছো। তোমাকে আমি আমার একটা খেজুরের বাগান দিয়ে দিই, আমার 2টা ঘর, একটা ঘর তোমাকে দিয়ে দিলাম। এমনও দেখা গেছে যে আমার 2জন ওয়াইফ, যে তোমার কাছে সবচেয়ে ভালো লাগে, তাকে তোমাকে দিয়ে দিলাম, তুমি তার সঙ্গে সংসার করো। কেন করেছিল এটা? ইসলামের জন্য, স্রেফ ইসলামের জন্য। এই ঘটনা থেকে শিক্ষা হলো, পৃথিবীর যে কোনো প্রান্তে যদি কোনো মুসলিম বিপদে পড়ে, তাহলে মুসলিম ঘরে বসে থাকতে পারে না। মুসলিম তার সর্বোচ্চটুকু দিয়ে অপর মুসলিম ভাইয়ের বিপদে দাঁড়িয়ে যায়। অপর মুসলিম ভাইয়ের বিপদে কি করে? দাঁড়িয়ে যায়, তার ভাইকে সাহায্য করে, তার ভাইকে সহযোগিতা করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা ইবাদতের সঙ্গে বান্দার হককে সম্পৃক্ত করে রেখেছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতকে অস্বীকারীদের তালিকা বলতে গিয়ে সূরা মাউনের মধ্যে আল্লাহ তাআলা বললেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, হে নবী, আমি কি আপনাকে বলবো না কারা বিচার দিবসকে অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করে? আল্লাহ তাআলা বলতে গিয়ে বললেন, যারা ওয়ালা ইয়াউদ্দু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাবার দেয়। আজকে অনেক ভাই আছে যারা দক্ষিণ অঞ্চলে বন্যায় কবলিত, যারা গত 2 দিন আগে সম্পদশালী ছিল, অর্থশালী ছিল, বিত্তশালী ছিল, আজকে তাদের বাড়ি ঘর একেবারেই পানির নিচে তলিয়ে গেছে।
তাদের না আছে মাথা গুজার একটুকু জায়গা, তাদের না আছে একবেলা খাওয়ার মতো কোনো কিছু, তাদের না আছে পরিধানের মতো কোনো বস্ত্র। কারণ রাতের আধারে আমাদের বন্ধু বেশি শত্রু দেশ ভারত রাতের আধারে তাদের বাঁধগুলো খুলে দিয়েছে। মানুষ যখন ঘুমান্ত, ঘুম থেকে উঠে দেখে তার ঘরের অর্ধেক ডুবে গিয়েছে। অপরদিকে আসমান থেকে টানা 7 দিন বৃষ্টিপাত। আল্লাহ রাব্বুল আলামিনও বান্দাকে পরীক্ষার রেশিওটা একটু বাড়িয়ে দিলেন। এমন তো অবস্থায় প্রত্যেক মুসলিমের করণীয়, এটা শুধু বাংলাদেশের মুসলিম না, প্রত্যেক দেশের প্রত্যেক অঞ্চলের মুসলিমদের করণীয় তার ভাইয়ের দিকে সাহায্যের সর্বোচ্চটুকু বাড়িয়ে দেওয়া। কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, আমি কি আপনাকে দেখিয়ে দিব না কারা বিচার দিবসকে অস্বীকার করে? কাউকে আল্লাহ তাআলা বিপদ দিয়ে পরীক্ষা করেন, আবার কাউকে আল্লাহ তাআলা বিপদ না দিয়ে দূরে রেখে পরীক্ষা করেন। বিপদ দিয়ে পরীক্ষা করেন বলতে, যারা আজকে পানির নিচে ডুবে আছে তারা যেমন আল্লাহর ওপর তাওয়াক্কুল করে থাকা, তাদের যেমন ঈমানই কর্তব্য, তাদের যেমন ঈমানই দায়িত্ব, ঠিক তেমনই যারা বিপদের মধ্যে নেই, উত্তর অঞ্চলের মানুষ যারা এখনও নদীতে ডুবেনি, যারা এখনও বন্যায় প্লাবিত হয়নি, যাদের ঘর বাড়ি সম্পদাদি যা কিছু আছে, জান মাল সব কিছু ঠিক আছে, তাদের উচিত আল্লাহ তাআলার দেওয়া সম্পদগুলো, এই সম্পদ কার? আমার উপার্জিত সম্পদ কার? এটা আমার নাকি আল্লাহ? আল্লাহ তাআলা এই সম্পদ আল্লাহর জন্য তাদেরকে দিয়ে দাও। উদাহরণ দিয়েছিলাম একটু আগে আনসার এবং মুহাজিরদের। আনসার এবং কাদের? মুহাজিরদের। মুহাজিররা যেমন মক্কা থেকে সমুদায় সম্পদ ফেলে দিয়ে, স্ত্রী সন্তান রেখে দিয়ে, তাদের বাড়ি ঘর বাগান সব ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে যেমন মদিনার উদ্দেশ্যে চলে গিয়েছিলেন, আনসাররা তেমন ঠিক তাদেরকে ওয়েলকাম জানিয়েছিল। আমার 2টো বাগান তোমাকে একটা দিয়ে দিলাম, আমার 2টো ঘর 2টো বাড়ি তোমাকে একটা দিয়ে দিলাম, আমার 2জন ওয়াইফ তোমাকে একজনকে দিয়ে দিলাম। এটা তাদের ঈমানের কারণে হয়েছিল। কিসের কারণে হয়েছিল? ঈমানের কারণে। আজকে যদি আমি ঈমানদার হই, তাহলে আমারও করণীয় আমার সম্পদের যেইটুকু অংশ আল্লাহ আমাকে দিয়েছেন, আমি যতটুকু খেয়ে থাকতে পারি, বাঁচতে পারি, এইটুকু রেখে আমার ভাইয়ের জন্য সর্বোচ্চটুকু, যার যতটুকু রয়েছে সামর্থ্য, তার জন্য ততটুকু প্রেরণ করা, তার জন্য দেওয়া। যদি এটা করেন তাহলে লাভ কী হবে? আল্লাহ তাআলা বলছেন সূরা তওবা, পবিত্র কোরআনুল কারীমের 9 নম্বর সূরা 111 নম্বর আয়াত 111। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা, আমি আল্লাহ মুমিনদের কাছ থেকে ক্রয় করে নিয়েছি, আনফুসাহুম, তাদের সম্পদগুলোকে, ওয়া আমওয়ালাহুম, এবং তাদের আমলগুলোকে, বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময় হচ্ছে জান্নাত। অর্থাৎ আপনার জীবনে যে সম্পদ রয়েছে এটা যদি আপনি আল্লাহ তাআলাকে দিয়ে দেন, আল্লাহর জন্য ব্যয় করেন, আল্লাহ তাআলা আপনাকে এই বিনিময় কি দিবেন? জান্নাত দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের জন্য গনিমতের মাল সংগ্রহ করছেন। যুদ্ধের জন্য কিসের মাল সংগ্রহ করছেন? গনিমতের মাল। নিজের ঘাড় থেকে রুমালটাকে নামিয়ে বিছিয়ে দিলেন, বিছিয়ে দিয়ে বললেন, ও আমার সাহাবীরা, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে, আল্লাহর জান্নাত বিক্রি হচ্ছে। কে আল্লাহর জান্নাত করে নিতে চাও? কে আল্লাহর জান্নাত কিনে নিতে চাও? আসো, তোমাদের ঘর থেকে যে সম্পদগুলো আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেছে এটা আল্লাহর রাস্তায় ব্যয় করে দাও। আসহাবে আজমাইনদের মধ্যে অনেক ধনাঢ্যশালী সাহাবীও ছিলেন, আবার অনেক কম সম্পদেরও মালিক সাহাবী ছিলেন। ওসমান ইবনে আউফান বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যুদ্ধে 3000 সেনাবাহিনী যাবে, যুদ্ধ করবে। ইয়া রাসূলুল্লাহ, 1500-এ 3 মাসের ভরণ পোষণ খাওয়া দাওয়ার দায়িত্ব আমি ওসমান ইবনে আউফান নিয়ে নিলাম। সুবহানাল্লাহ, 1500 লোকের যুদ্ধে যাওয়ার জন্য যাতায়াতের যে ব্যবস্থা এটা আমি ওসমান ইবনে আউফান করে দিব। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু
নিজের ঘরের দিকে দৌড় দিয়ে গেলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সে সময় একটু অভাবের মধ্যে ছিলেন, একটু দারিদ্রতার মধ্যে ছিলেন, তাই নিজের ঘরের সমুদায় সম্পদ একটা পোটলার মধ্যে নিয়ে আসলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মতো ইমাম ছিলেন না, তিনি প্রত্যেক সাহাবীর ঘরের খবরও জানতেন। তিনি সাহাবীর ঘরের খবর যেহেতু জানেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পোটলা দেখে বুঝলেন ঘরের মধ্যে কিছুই রেখে আসেননি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করলেন, আবু বকর, নিজের ঘরে কি রেখে এসেছো? তখন বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ এবং আল্লাহ রসুলকে রেখে এসেছি, এছাড়া আর কিছুই ঘরে রেখে আসেনি। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ঘরের অর্ধেক সম্পদ রেখে আসলেন স্ত্রী সন্তানের জন্য, আর অর্ধেক সম্পদ নিয়ে আসলেন। প্রিয় ভাই, আসহাবে আজমাইনরা সেদিন জান্নাত ক্রয়ের জন্য নিজের সর্বোচ্চটুকু দিয়ে আল্লাহর রাস্তায় ব্যয় করেছিল। আজকে আমার ভাই যে বিপদে রয়েছে, যে আপদে রয়েছে, যে মুসিবতে রয়েছে, আমাদের প্রত্যেকের উচিত, সে দক্ষিণ অঞ্চলের হোক, সে উত্তর অঞ্চলের হোক, সে পৃথিবীর যে কোনো প্রান্তের হোক, সে যদি মুসলিম হয় তাহলে আমরা এক দেহের ন্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সমস্ত বিশ্বের মুসলিমরা একটা অঙ্গের, একটা দেহের মতো। যেমন দেহের হাতে যদি কেউ ব্যথা পায় তাহলে পুরো দেহ ব্যথা অনুভব করে, কি করে কি করে না? দেহের যদি মাথায় যদি কেউ আঘাত পায় তাহলে পুরো শরীর ব্যথা অনুভব করে। পায়ের একটা ছোট্ট আঙুলে যদি কেউ ব্যথা পায় তারপরেও পুরো শরীর ব্যথা অনুভব করে। যদি মুসলিম হওয়ার পরেও কোনো মুসলিম আঘাতপ্রাপ্ত হলো, কোনো মুসলিমের সম্পদ ক্ষতিগ্রস্ত হলো, কোনো মুসলিমের জান ক্ষতিগ্রস্ত হলো, মাল ক্ষতিগ্রস্ত হলো, কিন্তু আরেকজন মুসলিম ভাই যদি ব্যথিত না হয়, ব্যথা না পায়, তাহলে বুঝতে হবে সে ইমানদার নয়, তার ইমান নেই। প্রিয় ভাই, জন্য দয়ার সর্বোচ্চ পরিচয় আমাদেরকে দিতে হবে আমাদের ইমানের জায়গা থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুইভাবে পরীক্ষা করেন। আবার বলছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের দুইভাবে পরীক্ষা করেন। কাউকে বিপদ দিয়ে পরীক্ষা করেন, কাউকে বিপদ না দিয়ে পরীক্ষা করেন। কাউকে সম্পদ দিয়েছে আল্লাহ তাআলা, সম্পদ দিয়ে বলেছেন তুমি যাকাত প্রদান করো। আর কাউকে আল্লাহ তাআলা দরিদ্রতা দিয়েছেন, দারিদ্রতা দিয়েছেন, দিয়ে আল্লাহ তাআলা বলেছেন তুমি যাকাতের মাল ভক্ষণ করো। দুটো জায়গা আল্লাহ তাআলা দিয়েছেন। কোন সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে সেনাপতিত্বের দায়িত্ব দিয়েছেন, আবার কোন সাহাবীকে খাবার দাবার রান্নার দায়িত্ব দিয়েছে। তাই বলে কি দুজনেই কি যুদ্ধের ময়দানে যোদ্ধার মর্যাদা পেল, নাকি একজন রাঁধুনির মর্যাদা পেল? কোনটা? দুজনের মর্যাদা সমান। তাই যারা বিপদে, আজকে বন্যার মধ্যে প্লাবিত, ঘর বাড়ি হারিয়েছে, যাদের ঘর বাড়ি নেই, যাদের বসত ভিটা নেই, যাদের থাকার জায়গা নেই, যাদের আশ্রয় নেই, তারা যেমন মর্যাদা পেল আল্লাহর কাছে, আপনি যদি তাদেরকে সাহায্য করেন, আপনার 10 টাকা রয়েছে, আপনি 10 টাকা দিয়ে তাকে সাহায্য করেন, আল্লাহ তাআলা আপনাকে সমমর্যাদা দিবে, বরং তার চেয়ে বেশি মর্যাদা দিবে। দলের ওই যুদ্ধে, যেই যুদ্ধের বড় ঘটনার বর্ণনা দিলাম, যেই যুদ্ধে ওসমান ইবনে আফফান তার সম্পদের বিশাল বড় একটা অংশ দিয়ে দিলেন, ১৫০০ লোককে 3 মাস খাওয়াবে। যুদ্ধের ময়দানে যোদ্ধাদেরকে কি পরিমাণ খাওয়াতে হয়? যারা যুদ্ধের ময়দানে যুদ্ধ করে তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি করে খেতে বলেছে। বেশি করে খাও, নিজেকে শক্তিশালী করো, যাতে শত্রুকে পরাস্ত করতে পারো। এরকম ১৫০০ লোককে 3 মাস খাওয়াবে। কি পরিমাণ সম্পদ ব্যয় করেছে। যুদ্ধের ময়দানে যেই উট ব্যবহার করা হয়, এটা সবচাইতে ভালো মানের উট, শক্তিশালী উট, এইটা ব্যবহার করা হয়। তাহলে সেদিন তিনি 560টা উট প্রদান করেছিলেন। কত টাকা দাম ছিল সেটার? 940টা কি দান করেছেন? ঘোড়া দান করেছেন। কি পরিমাণ শক্তিশালী মজবুত ঘোড়া যুদ্ধের ময়দানে ব্যবহার করা হয়, একটু সেনা ক্যাম্পে গিয়ে দেখে আসি। তাহলে এত বেশি দান করার পরেও সেদিন সবচেয়ে বেশি মর্যাদাবান কে হয়েছিল দানের দিক থেকে?
আবু বকর সিদ্দিক, কারণ তিনি ঘরের অর্ধেক নয়, নিজের সম্পদের 15% না, নিজের সম্পদের 14% না, নিজের সম্পদের 60% না, নিজের সম্পদের 70% না, বরং সমুদায় সম্পদ কার জন্য ব্যয় করেছিল? আল্লাহর জন্য। একজন লোকের কাছে 2 কোটি টাকা আছে, সে এই মসজিদ নির্মাণের জন্য, মসজিদের উন্নয়নের জন্য 10 লাখ টাকা দিয়ে দিল। আর একজনের পকেটে 100 টাকাই আছে। কত টাকা? কত টাকা? সে 100 টাকা বের করে দিল। বলেন তো আল্লাহর কাছে প্রিয় কে? অধিক প্রিয় কে? যে 100 টাকা দিয়েছে, কারণ তার কাছে ছিলই 100 টাকা, সে ওই 100 টাকাই দিয়ে দিয়েছে। আর একজনের কাছে ছিল 2 কোটি টাকা, সে দিয়েছে 10 লাখ টাকা। আল্লাহ তাআলা গায়েরটা দেখেন না কত বেশি, কত দামি, কত মর্যাদাপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটারই প্রমাণ দিচ্ছেন। ইন্নাল্লাহা লা ইয়ানজিরু ইলা সুয়ারিকুম, আল্লাহ তাআলা তোমাদের বাইরেরটা দেখেন না, ইলা আজসারিকুম মিন কুলুবিকুম, আল্লাহ তাআলা তোমার ভিতরেরটা দেখেন, তোমার অন্তরেরটা দেখেন। তুমি কেন দান করছো? ঈমানের দিক থেকে নাকি মানুষ দেখানোর জন্য? প্রিয় ভাই, এজন্য আবার উদাত্ত আহ্বান জানাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আস-সাদাকাতু তারাদ্দুল বালা, দান সদাকা মানুষের বিপদ আপদ দূর করে দেয়, মানুষের বালা মুসিবত দূর করে দেয়। আপনার জীবনে আজকে যে হতাশা, যে দুর্দশা, যে কষ্ট, যে জ্বালা, যে নিপীড়নে ভুগছেন, আপনি এখান থেকে যদি বাঁচতে চান, আপনি সদাকা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো দারিদ্রতাপূর্ণ জীবন যাপন করছি, আমার সম্পদে কোনো বারাকা নেই, আবার রুজিতে কোনো বারাকা নেই, আমার জীবনে কোনো বারাকা নেই। ইয়া রাসূলুল্লাহ, আমি কী করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীকে খুব সহজভাবে, খুব সরলভাবে এমন একটা কথা বললেন, যা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। বললেন, তুমি দান সদাকা করো বেশি বেশি করে। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো অভাবী, নিজে খেতে পারি না, চলতে পারি না, কি করব? আল্লাহ রাসূল আবার বলল, তুমি দান করো বেশি বেশি করো। সুবহানাল্লাহ।